ফেসবুক থেকে প্রতি মাসে 400 থেকে $500 ইনকাম করা কোনো ব্যাপার না। যদি আপনার ফেসবুক পেজে রিলস মনিটাইজেশনটা থেকে থাকে, শুধুমাত্র রিলস মনিটাইজেশনটা থাকলেই হবে না, সেই মনিটাইজেশনটার ব্যবহার জানতে হবে। আপনার রিলসের মাধ্যমে তখন ইনকাম হবে যখন আপনার সেই শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে। যদি আপনার শর্টস ভিডিওগুলো ভাইরাল না হয়, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না। তার সাথে কিন্তু আপনার ফেসবুক পেজের ভালো পরিমাণে রিচ থাকতে হবে। তো স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পারতেছেন। এই ফেসবুক পেজের কিন্তু আমি আগেও একটা রিভিউ দিয়েছিলাম। এই ফেসবুক পেজে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো কাজ, সবগুলো কাজ কিন্তু আমি নিজে করতেছি। একদম 500 ফলোয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত সবগুলো কাজ কিন্তু আমি করে আসতেছি। এখন দেখেন এই ফেসবুক পেজের মধ্যে 51,000 ফলোয়ার। আর এই ফেসবুক পেজ থেকে প্রত্যেক মাসে $400 থেকে $500 পর্যন্ত ইনকাম করা হয়। আমি তো শুরুতে আপনাদেরকে প্রুফ দেখালাম, আরও আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর আপনার একটা রিলস মনিটাইজেশন পেজ থাকলে আপনি সেটার মাধ্যমে কিভাবে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনার রিলস মনিটাইজেশন আছে ঠিকই, তবে আপনি ইনকাম করতে পারেন না। আপনি ভিডিও আপলোড দিলে 400-500 ভিউ হয়, আর 400-500 ভিউ থেকে কিন্তু আপনার সে পরিমাণে ইনকাম হবে না। সেক্ষেত্রে আপনার কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার পেজ অনুযায়ী প্রচুর পরিমাণে সেই ভিডিওগুলোতে ভিউ আসবে, আর ভিউ আসার ফলে সেই ভিডিওগুলো থেকে ইনকাম হবে। আমি আপনাদেরকে একটু প্রথমে মনিটাইজেশনটা দেখাবো। এই পেজের নাম হিমাংশু ক্রিয়েটর। আমার ভিডিওগুলো যারা নিয়মিত ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই পেজ নিয়ে আমি আগেও একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি ড্যাশবোর্ডটা দেখে আসবো। এখান থেকে দেখতে পারতেছেন যে 8 মিলিয়ন রিচ। অবশ্যই ভিডিও ভাইরাল হয়েছে, তার কারণে কিন্তু 8 মিলিয়ন রিচ অ্যাড হয়েছে। এবার এখান থেকে হচ্ছে মনিটাইজেশনটা একটু চেক দেই। এখান থেকে অ্যাডস অন রিলসের ভিতরে প্রবেশ করব। এখান থেকে লোডিং নিতেছে। এখান থেকে দেখতে পারতেছেন যে $435 ইনকাম হয়ে গেছে। শুধুমাত্র এক মাসে যদি $435 ইনকাম হয়, আর ফেসবুক যদি $1 সমান আমাদেরকে 120 টাকা করে দেয়, তাহলে কত টাকা আছে এখানে আপনারা একটু হিসাব করে কমেন্টে জানাবেন। তো এখান থেকে কি ধরনের কন্টেন্টগুলো আপলোড করা হয়, আর আপনারা এই ধরনের কন্টেন্ট আপলোড করে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশনটা ঠিক রাখতে পারবেন কিনা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে হচ্ছে কন্টেন্টে আমি চলে যাব। এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি নিচের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন যে ফেসবুক পেজের মধ্যে কিন্তু রিয়াকশন ভিডিও আপলোড করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু লাইভ করা হচ্ছে। আপনারা রিয়াকশন ভিডিও আপলোড করার পাশাপাশি লাইভ করবেন, মাঝে মধ্যে নিজস্ব লং ভিডিও আপলোড করবেন, একদম অরিজিনাল নিজের লং ভিডিও আপলোড করবেন। আপনি যদি 5টা রিয়াকশন ভিডিও আপলোড করেন, তাহলে নিজের ভিডিও 5টা আপলোড করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হবে না। আপনাদের মনিটাইজেশনগুলো এই কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনারা সেই ভিডিওগুলো ভালোভাবে এডিট করেন না। আপনারা কি করেন, ভিডিওটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এডিট করে আপলোড করে দেন। আপনাদের যে ভিডিও ক্লিপটা, সেই ভিডিও ক্লিপটা ব্যবহার করেন না, আপনাদের ভয়েস ব্যবহার করেন না, ফলে হচ্ছে মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই ফেসবুক পেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসতেছে আর প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে রিয়াকশন ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। তার পাশাপাশি অবশ্যই লাইভ করতে হবে, নিজের রিয়েল ভিডিও দিতে হবে। আর আপনি যদি রিয়েলি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার হচ্ছে রিয়াকশন ভিডিও নিয়ে কাজ না করাই ভালো। আপনার নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, নিজের ভিডিও দিয়ে কিছু করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না। পরবর্তীতে যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা কিন্তু আপনাকে পোহাতে হবে না। তো ভিডিওতে যদি কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন।